এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। প্রত্যেকটি মানুষের অন্তর্নিহিত শক্তিকে পরিস্ফুট করার একটি ইন্ধন, একটি উপায়, ইষ্ট প্রাণ হয়ে ওঠো। এই ইষ্ট মানে কি? ঈশ্বর তো এই ধুলার ধরণীতে বারবার এসেছেন, যিনি দেশ দুনিয়ার মালিক, স্রষ্টা, মানব রূপ ধরে তিনি আমাদের মতো মানুষ হয়ে আমাদের মাঝে কত কথা, কত উপদেশ দিয়ে আমাদেরকে মানুষকে মানুষ করতে চেয়েছেন। এই সব কিছুই তার অভিব্যক্তি। ইষ্ট মানে ইস ধাতু, অর্থাৎ প্রভুত্ব। আর প্রভুত্ব মানে আধিপত্য, এবং আধিপত্যর মধ্যে আছে অধিপতি। অধি অর্থাৎ উৎসর্গের মধ্যে আছে ধা ধাতু, অর্থাৎ ধারণ, পোষণ, পালন। আর পা ধাতু মানে অর্থ, পালন, রক্ষণ। এই ধরন, পালন, রক্ষণ, সম্বেগ বিশ্বজগতে যেখানে যেখানে আছে, সেখানেই আমার ঈশ্বর বিরাজ করেন। এই ধারণ, পালন, সম্বেগ ধূলিকণা থেকে আরম্ভ করে সৃষ্টির বৃহত্তম অবদান সর্বত্র বিরাজমান। তাই আমার প্রভু ইষ্ট সর্বশক্তিমান, দেশ দুনিয়ার মালিক, তার দেশ দুনিয়ার বাদশাহী। এই ধারণ সম্বেগ অভাব থাকলে বস্তু বলে কিছু থাকতো না। কারণ প্রত্যেকটা জিনিসের ধরে রাখার শক্তিটাই অন্তর্নিহিত। এই শক্তি জগতের সর্বত্র পরিব্যাপ্ত বলেই আমরাও আছি। সূর্য চন্দ্র কক্ষচ্যুত হচ্ছে না, ঈশ্বর সবকিছুর মধ্যেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়ায়া। 18 অধ্যায়ে একথা বলছেন। হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয় থেকে তাদের নিয়মিত নিয়ন্ত্রণ করে থাকেন, মায়ার দ্বারা পরিচালিত করেন। এই হৃদ্দেশ হলো সব যা কিছুর অন্তর্প্রদেশ, যেখানে ধারণ, পোষণ, রক্ষণ সুদৃঢ়ভাবে আবেগে বিরাজমান। এই তিনটি ক্রিয়াশীল বলেই ক্ষুদ্রতম পরমাণু পরমাণু হয়ে আছে। বৃহত্তর জ্যোতিষ্ক বিরাট দেহ নিয়ে মহাকাশে শূন্যের মধ্যে সচত সঞ্চারিত সবেগে ঘুরছে, ঘূর্ণায়মান। এই সবই সম্ভব হচ্ছে, সবকিছুরই একজন মালিক আছে, নিয়ন্ত্রক আছে, পরিচালক আছে। সেই জন্যেই বিশ্বাধার পরমাত্মাকে ঋষি বলেছেন, তিনি অনরণীয়ান, মতত মহিয়ান, অণু থেকে অণু, মহৎ থেকেও মহান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কোনো প্রকাশ করে বোঝানো যায় না, যাকে নিজের প্রকাশ তিনি নিজেই। এমনকি কোনো জায়গায় আছে যেখানে ঈশ্বরের অস্তিত্ব নেই? তাই আপ্লুত কণ্ঠে কবি গেয়েছেন, কি বলেছেন? তুমি আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। রজনীকান্ত সেন একথা গেয়েছেন। এই ঈশ্বরত্ব বা ধারণ পালনী আকুতি ব্যক্তিত্ব যত ঘনীভূত, জাগ্রত, সুতৎপর, তার ভিতরে আমরা ততখানি ঐশ্বরিক অভিব্যক্তি দেখতে পাই। তিনি নিরন্তর ভজমান যিনি, অর্থাৎ তাঁর সেবা প্রাণ সঞ্চালনায় সবাইকে নিয়ত সতে উজ্জ্বল করে তুলে ধরে রেখেছেন যিনি, তিনি ভগবান। ঈশ্বরের বিভূতি শব্দেই সমানভাবে সদা সর্বদা অনুপ্রবিষ্ট হয়ে আছে, কিন্তু বিহিত সুকেন্দ্রিক বিজ্ঞানময় আচরণের মাধ্যমে তিনি কার্যকারণ সহ তাকে জানতে পারেন, বোধ করতে পারেন, সর্বব্যাপী এই মহাশক্তিকে দর্শন করতে পারেন, অনুভব করতে পারেন। তিনি হচ্ছেন আচার্য। তাই পুরুষোত্তমই আচার্য।
আর তার স্থলাভিষিক্ত আচার্য রেখে যান ঈশ্বরের বেদী রূপে। তিনি হচ্ছেন জ্বলন্ত জ্যান্ত দেবতা। তার মাধ্যমেই উপলব্ধি করা যায় সেই পরম তত্ত্বকে। এই আচার্যই লোক শিক্ষক, ধর্মগুরু, মানুষের জীবন পথ। এই ব্যক্তিত্বকে বাদ দিয়ে ঈশ্বরের বা ব্রহ্মের কল্পনাই করা যায় না। যেমন দয়া গুণটা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কোনো দয়ালু লোকের কাছে তার গুণের প্রকাশ না দেখা যায়। দয়া বলে কিছু দেখতে পাওয়া যায় না চোখে, নাড়া যায় না, ছোঁয়া যায় না, কিন্তু দয়ালু মানুষের কাছে গেলে তখন তার সঙ্গে মিশলে দয়া অনুভব করা যায়। স্নেহ, মায়া, ভালোবাসা, ঈর্ষা, হিংসা, খলতা সবকিছুই তাই। কোনো মানুষের ভিতরে এই সবের মূর্ত না, না দেখলে বোঝা যাবে না। কেন বোঝা যাবে না? একেই বলে মায়া, একেই বলে হিংসা। ধর্ম ব্যাপারটাও ঠিক তাই, কিছুই বোঝা যাবে না যতক্ষণ না কোনো ধার্মিক লোকের সঙ্গ করা যাবে। ঠিক তেমনি আচার্য সঙ্গ করলে নিজের আচরণের সঙ্গে মেলাতে গিয়ে ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, আয়নার মতো ধরা পড়ে। নিজের চেহারা তখনই দেখতে পায়। মানুষ নিজের চেহারা বাদ দিয়ে সকলের চেহারা দেখে বেড়াতো, যখন আয়না সামনে ধরা হলো তখন নিজের চেহারাটি দেখা গেল। তেমনি ঐশ্বরিক বিভূতি মূর্তি পরিগ্রহ করছে, এই ব্যক্তিত্বকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করে থাকি, আরাধনা করি, তার ধ্যান করি, তাকে অর্ঘ্য নিবেদন করি তাঁর চরণে, তাকে গুরুর আসনে বসাই আর বলি সর্বদেবময় গুরু। তাই এই ব্যক্তিত্ব হন সবারই ঈপ্সিত, অভিলাষিত, কারণ মানুষ তার কাছ থেকে পায় সর্বতোমুখী আপূরণ সমস্যা জর্জরিত। মানুষ যখন তার কাছে সমাধান বাণী পায়, যারা দরিদ্র ব্যাধি পৃষ্ট তারা মহান বাণীর অনুসরণে ব্যাধিমুক্ত হন, দারিদ্র্যমুক্ত হন। যারা সদ্গুরুর দীক্ষা নিয়ে তার অনুসরণ করেন তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারেন দারিদ্র ব্যাধি কেমন ফুরুত করে পালিয়ে যায়। যারা পরশ্রী কাতর তারাও যদি তাকে ভালোবাসে, দরদি প্রেমিক কল্যাণময় হয়ে ওঠেছে। বহু শূন্য প্রাণ পূর্ণ হয়ে ওঠে, শোকার্ত প্রাণে আনন্দের সঞ্চার হয়। মরা গাঙে জোয়ার আসে, মরা ডালে গাছে পাতা জন্মায়। হতাশার বুকে ভরসা তিনি। দলে দলে মানুষ তার কাছে শুধুই আসে না, তাকে সেবা করে, তার জগৎব্যাপী জ্ঞান ভাণ্ডারের প্রসাদ মানিককে তিনি আধার ঘরে আলো করে তোলেন। এই অমৃতের আস্বাদ যারা পেয়েছে তারা অস্থির হয়ে ওঠে অপরকে এই আস্বাদ বোঝানোর জন্য। তাই উন্মাদের মতো ধেয়ে চলে তার আগমনী বার্তা নিয়ে। এইভাবে এক দেশ থেকে 10 থেকে দেশান্তরে সঞ্চারিত করে দেয় তার ভাবধারা, তার অনুকূল বাণী। এই জন্য পুরুষ অখ্যাত হন ইষ্ট বলে। এই আখ্যাত হওয়ার মূলে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, যার বিপরীত কথা অনিষ্ট। যারা ইষ্টের পথে চলল না তারা অনিষ্টের পথে নিশ্চয়। তিনি সবারই ইষ্ট, পাপীরও ইষ্ট, পুণ্য আত্মারও ইষ্ট, ধনীরও ইষ্ট, দরিদ্ররও ইষ্ট, পিতারও ইষ্ট, পুত্রেরও ইষ্ট। তাই স্বামীরও ইষ্ট, স্ত্রীরও ইষ্ট, নারীরও ইষ্ট, পুরুষেরও ইষ্ট, সবারই চাহিদা তিনি পরিপূরণ করেন। তাই তাকে বলা হয় ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। সবারই চাহিদা পূরণ করেন একটি মানুষ। ইস ধাতু থেকে ইষ্ট কথা এসছে। ইস ধাতু মানে
ইচ্ছা করা। সংস্কৃত ইস ধাতুর সাথে আবার ইংরেজি উইশ এর অনেক মিল আছে। উইশ মানে চাওয়া, ইচ্ছা করা। তাকেই মানুষ যাকে চায়, যে তার প্রিয়, ভালোবাসার পাত্র। আর বাঁচতে চাই সবাই আমরা। বাঁচার কথা যার মধ্যে আছে তাকেই মানুষ ভালোবাসে। তাই ওই সত্তাপন্থী প্রেমিক মহান ব্যক্তিত্ব ইষ্ট নামে অভিহিত হন। আবার যজ ধাতু মানে ইষ্ট হয় যখন তার অর্থ যিনি যজনীয় অর্থাৎ পূজনীয়। পরম প্রিয়কেই মানুষ পুজো করে ধন্য হতে চায়, এই তার স্বভাব। সেই জন্য ইষ্ট শব্দের অর্থই হলো ঈপ্সিত, পূজ্য, শ্রেয়। আর এই শ্রেয় ব্যক্তির ইষ্ট বা প্রিয়তম যিনি, তিনি হলেন কারণ। তার মতো এমনতর আর কেউ থাকেন না। তিনিই কেবল যুগ উপযোগী হয়ে, তিনি একমাত্র এক্সাম্পল এবং তার প্রকাশ তিনি নিজেই। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই নররূপী ভগবান স্বয়ং বলছেন, মমাহো বো ভি রূপ কৈবলম কৈবল্যাৎ। এটা ভাগবতের পঞ্চম স্কন্ধে বলছেন। অর্থাৎ কৈবল্য, কেবলের ভাব যখন আসে তখনই আমি তার ভেতরে প্রবেশ করি। ভগবত্তা অর্থাৎ ভজনবত্তা, যে পূর্ণতম বিকাশ, তাতেই সম্ভব হয়ে ওঠে ঈশ্বরকে অনুভব। তার সেবা, তার ভালোবাসা, তার অনুশীলন, তার প্রাপ্তি, তার দান সবটাই অতুলনীয়। ভগবানের শ্রেষ্ঠ লীলাভূমি হচ্ছে এই মানব ভূমি। তাই যুগে যুগে মানুষের মাঝেই আমরা ভগবত্তার সর্বপূরণী বিকাশ। বৈষ্ণব কবি বলছেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাই এই শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। অনেকে ভুল অজ্ঞানতাবশত বলে থাকেন, মানুষ কোনোদিন ভগবান হয়? ভগবান হবে কাঠের, পাথরের, মূর্তির, যে আমি অন্যায় করলেও বারণ করবে না, আমার মনের মতো ইচ্ছা মতো তার পুজো করব, মাছ মাংস মদ খাবো, কিচ্ছুতেই বাধা নিষেধ নেই, এমন মূর্তি পূজাই ভগবানের পুজো। মানুষ কখনো মানুষের কাছে পূজ্য হয় না, ভগবান হয় না। সেই জন্যে এই মূর্খের রাজত্বে যারা বসবাস করেন, বৈষ্ণব কবি তাদের উদ্দেশ্যে বললেন যে ভগবানের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরলীলাই তার শ্রেষ্ঠ লীলা। এর জন্য কি চাই? শুধু অনুরাগ। এই মহৎ জীবনের কাছেই মানুষ পায় শান্তি, পায় পথ, পায় আনন্দ, ঈশ্বরত্ব লাভ। সে মাথা ঘামায় না, আর কিছুর প্রয়োজন নেই। শুধু অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা। ওই মহামানবকে ভালোবাসতে পারলে স্বাভাবিকভাবে তার মধ্যে জেগে ওঠে ঈশ্বরত্ব বোধ। আর সেই ঈশ্বরত্ব বোধ জগৎকে বাদ দিয়ে অন্য কিছু একটা নয়। এই জগতের মানুষের সুখ দুঃখ হাসি কান্নার মধ্যেই তার অস্তিত্ব বোধ করা যায়। ঈশ্বরের সৃষ্টি যে কোনো মানুষকে যদি আমি একটু রিলিফ দিই, পরমপিতা আমাকে একটু আশীর্বাদ করেন। আমি সম্পূর্ণ রিলিফ দিই, আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করেন। তাকে যদি সৎমন্ত্রের দীক্ষার পথে এগিয়ে দিই, সৎ পথে, বলে শ্রেষ্ঠ দান ধর্মদান, তাই আমি শ্রেষ্ঠ দানই হতে পারি। পবিত্র হাদিস শরীফ এর ইমাম কাণ্ডে বলা আছে, ফেরেশতাগণ হযরত মুহাম্মদ সম্বন্ধে বলছেন, যে কেহ মানিবে মোহাম্মদকে, সে মানিবে খোদাকে। আর যে কেহ অবাধ্যতা করিবে মোহাম্মদকে, সে অবাধ্যতা করিবে খোদাকে। তাহলে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ স্বীকার করা মানে স্বয়ং সৃষ্টিকর্তা খোদাকেই স্বীকার করা।
আর মোহাম্মদের কর্মকে খোদারই কর্ম বলে জানতে পারবে। ভগবান যিশুর আশ্বাসবাণী হচ্ছে, and whosoever shall receive with not me but him that sent me। যারা আমাকে গ্রহণ করবে তারা আমাকে নয়, যিনি আমাকে প্রেরণ করেছেন তাকে গ্রহণ করবে। একবার শ্রী রামকৃষ্ণদেব বলছিলেন, এক সাধককে জিজ্ঞেস করেছিলেন, উপায় কি ঠাকুর? ছোট্ট অথচ পরিপূর্ণ কথায় উত্তর দিলেন, গুরু বাক্যে বিশ্বাস করো। তার বাক্য ধরে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খেই ধরে গেলে বস্তু লাভ হয়। আপনারা রামকৃষ্ণ ঠাকুরের কথা অনেকেই জানেন, তবু একটু বলি। খ্যাপা ঠাকুর রামকৃষ্ণদেব বলা হতো। তাকে যখন কামারপুকুর থেকে নিয়ে আসা হলো, এই ছোট ঠাকুর কোনো আচার বিধি মেনে চলতো না। বাকি পুরোহিতরা তার নামে মথুরবাবুকে রোজ নালিশ করত যে নিজেই পুজো করতে গিয়ে নৈবেদ্যের অর্ঘ্য নিজেই খেয়ে ফেলছে, মাকে নিজে মুখে করে হাতে করে খাওয়াচ্ছে, মায়ের সঙ্গে কথা বলছে, মন্তর তন্তর কিছুই জানে না, হাউ হাউ করে কাঁদছে, কখনো গালি দিচ্ছে, এ তো উন্মাদ। একদিন ভোগ দিতে বসেছেন ঠাকুর রামকৃষ্ণদেব। সেই সময় একটা কালো বেড়াল এসে ম্যাও যেই আওয়াজ করা, রামকৃষ্ণ ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আইছিস মা, আইছিস, বলে সব ভোগ অর্ঘ্য নিবেদন করে তাকে খাইয়ে দিলেন। বিড়ালটি খুব আরামসে খাচ্ছে। এই সময় অন্যান্য পুরোহিতরা এসে দেখলো, এই রে, মায়ের ভোগ বিড়ালকে খাওয়াচ্ছ তুমি? আজই দাঁড়াও, জমিদার বাবুর কানে তুলছি। মথুর বাবুকে ডাকা হলো। বলে, এই ছোট ঠাকুর, তুমি নাকি মায়ের ভোগ বিড়ালকে খাইয়েছো? কি করব, বিড়ালের রূপ ধরে যদি মা এসে বলে আমাকে দাও, তো আমি না দিয়ে থাকতে পারি? তাহলে মা নিজের রূপ ছেড়ে এখন বিড়ালের রূপ ধরে তোমাকে দেখা দিচ্ছে, তুমি তো উন্মাদ। না, একে আর রাখা যাবে না, একে তেড়ে দেওয়া হবে। কিন্তু মা মা করতে করতে পাগল ঠাকুর কাঁদতে শুরু করে। এমন ভাবে কাঁদে, দেখা দে, তুই যদি প্রকৃত মা হোস তো দেখা দে, না হলে আজকে আর আমি নিজেকে রাখবো না, বলে একটা তরোয়াল বার করে নিজের গলাতে কোপ বসাতে যাবেন। এমন সময় মা ভবতারিণী তার হাতটা ধরে ফেললেন, বললেন, আমি আছি বামা। বামার তখন আরো বিশ্বাস বেড়ে গেল। যাই হোক, দিনকে দিন অভিযোগের শেষ নেই। তখন বিচার বসবে যে পাগল ঠাকুরকে সরিয়ে দেওয়া হবে, পুরোহিতের কাজ তাকে দেওয়া যেতে পারে না, কোনো আচার বিধি কিছুই মানে না। ভৈরবী মা এলেন সেই সময়। ভৈরবী মায়ের সামনে যখন অগাধে কাঁদছেন, মহাভাব সমাধি অবস্থা হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, তখন মা ভৈরবী বললেন, এই তো আসল অবতার, ওকে তুমি পাগল ভেবো না, ও আমাদের থেকে অনেক উচ্চ সাধক। মা তাকে দীক্ষা দিলেন। ভৈরবী মায়ের দীক্ষা দেওয়ার পরেও তিনি মা কালীর পুজো করতেন। এলো তোতাপুরি। তোতাপুরি যখন তাকে দীক্ষা দিলেন ব্রহ্ম মন্ত্রে, যে সব স্রষ্টা হচ্ছেন সেই পরমেশ্বর পরমাত্মা, কোনো আকারের মধ্যে সীমায়িত নন তিনি, সব আকারই তাঁর সৃষ্টি, তুমি এমন চিন্তা করো। কিন্তু কি করবে, খ্যাপা ঠাকুর যখনই সাধনায় বসে, বলে মাঝে চলে আসে আমার ত্রিকুটে, কপালে বসে খিলখিল করে হাসে, বলে দাঁড়া। তোতাপুরি বলে, তোর কপালটা আজকে এই ভাঙা কাঁচ দিয়ে কেটে দেবো আমি। চিন্তা করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জ্যোতির্ময় রূপ নিয়ে তোমার কপালে বসে আছেন। সাধক বামা রামকৃষ্ণ ঠাকুর এমন নাম করতে শুরু করলো যে তিনি বিভোর হয়ে একেবারে ভাব সমাধিতে চলে গেলেন। তখন বললেন তোতাপুরি, তুমি আমার শিষ্য নও,
তুমি আমার গুরু। সকলে প্রতিষ্ঠিত হলো সকলের সামনে সমাজে, খ্যাপা ঠাকুর নয়, তিনি রামকৃষ্ণদেব। এমনি করে প্রত্যেকটা মানুষের ওই বিশ্বাস, অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়েই তার ঈশ্বরত্বকে জাগাতে হয়। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু।